পৃথিবীতে একজন চাকরিজীবী আছে যিনি কখনো বেতন নেয় না, তার নাম হলো মা। তার চাকরির কোনো টাইম ঠিকানা নাই। আপনি অনেক বড় ব্যাংকার, আপনি অনেক বড় অফিসার, আপনার চাকরির একটা টাইমিং আছে, 8টা টু 5টা, 9টা টু 6টা, কিন্তু আপনার মায়ের চাকরির কখনো কোনো টাইমিং ছিল না। যিনি রাতে 3টা বাজেও চাকরি করেছে, যিনি ভোরে 5টা বাজেও চাকরি করছে, যিনি সারা রাত ডিউটি করেছে, বিনিময়ে কোনোদিন 1টা টাকা বেতন আপনার কাছ থেকে নেয় নাই, তার নাম হলো মা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমি প্রায় সময় বলি ভাই, এই যে এখন ঢাকা যাব না আমি, এখন আল্লাহ যদি নিয়ে যায়, পথে আমার খিদা লাগলে অনেক ফেভারিট রেস্টুরেন্টে গিয়ে দেখবো যে স্পষ্ট লেখা আছে অফ। কি লেখা আছে? অফ, ফুড অফ, খাবার নাই। আমাকে উপোস চলে যেতে হবে। হয়তো আমাকে চিনলে মহব্বত করে হয়তো দিতে পারে, কিন্তু নিয়ম না সেটা। কিন্তু পৃথিবীতে একটা রেস্টুরেন্ট আছে, যেই রেস্টুরেন্টের রাঁধুনিও মা, সার্ভ করে তাও মা, প্রয়োজন আবার খাওয়াই দেয় তাও মা। সুবহানাল্লাহ। ওই রেস্টুরেন্টে গিয়ে পৃথিবীর কোন সন্তান খাওয়ার পায় নাই, হোক দুপুরে, হোক বিকালে, হোক সন্ধ্যায়, হোক মাঝরাতে, হোক শেষ রাতে, হোক শুরু রাতে, যখনই মায়ের সামনে সন্তান গেছে, খিদা লেগেছে বলতে হয় না, মা চেহারা দেখে বলে দেয়, বাবা তোকে কি দিব? তার নাম কি? আরো বলেন, তার নাম কি? মা। বিশ্বাস করেন, আমরা উপলব্ধি করি বলে বলছি, আপনারা কতটুকু বোঝেন জানি না। যার কাছে মা আছে তার কাছে একটা অলৌকিক পাওয়ার আছে, যে পাওয়ারটা প্রতি সেকেন্ডে আপনার হায়াত বাড়াই ফেলতে পারে, আপনাকে মুহূর্তের মধ্যে কোটিপতি বানাইতে পারে, আপনাকে সেকেন্ডের মধ্যে মক্কার কাবা ঘরের ইমাম বানিয়ে দিতে পারে। এত ক্ষমতা আছে মায়ের। দিয়েছেন কে? আরো বলেন না, কে? আমি তো কি করি জানেন না, আমার মা মাঝে মাঝে বলে, আরে তুই এত বড় হুজুর হয়ে গেছিস, আমি তো সুযোগ পেলেই কদমে চুমু দিই, মাটিতে লুটিয়ে পড়ি মায়ের কদমে। কারণ যদি চলে যায় 1000 কোটি বিবির কদম এক পাল্লায় দিলে মায়ের কদম থেকে ঝরে পড়া ধুলা হবে না, ধুলা। কথা বলেন না, ঠিক কিনা? পাবেন না। যাদের আছে তারা বড় চান কপাল, যাদের নাই তারা বড় দুর্ভাগা। বিশ্বাস করেন, ঘর থেকে বের হওয়ার সময় মাকে সালাম করে যেতে পারা, এটার চেয়ে বড় কি নিয়ামত আছে? হাদিস বলছে, সহিহ হাদিস, যে সন্তান ঘর থেকে বের হওয়ার সময় মাকে সালাম করে মুস্কি হাসি মায়ের দেখে দেখে বের হয়, ওই দিকে আল্লাহর জান্নাতের একটা গেট তার জন্য খুলে যায়। আর বাবা থাকলে তো আরো ভালো। বাবাকে, হায় হায়, বাবা যারা হয়েছেন তারা জানেন, প্রতিদিন মন চায় চাকরি ছেড়ে দিই। বসের গালি, অমুকের বড় কথা, অফিসের কলিগের এই দুশ্মনী, অফিসের মালিকের এই অবস্থা, আরবাবের এই টর্চার, কফিলের ওই সমস্যা। কথা কন না, ঠিক কিনা? প্রতিদিন মন চায় ছেড়ে চলে আসি। এরপরেও যখন দেখবেন বাসায় এসে সন্তানদের চেহারা যখন দেখে, বাবা সারাদিন বলছে আর চাকরি করব না, আর পারতেছি না, আর চাষ করব না, আমার কোমর ব্যথা করতেছে, আর বেগুন ক্ষেত করব না, আর আলু ক্ষেত করব না, আর বিদেশে যাব না। কিন্তু এসে দেখে সন্তানের পরীক্ষার ফিস দিতে হচ্ছে, এসে দেখে ঘরে চাল ডাল তেল জোগাড় করতে হচ্ছে। সকালবেলা আবার সুর করে ওই বাঘের মতো মানুষটা ওই বিড়ালের মতো করে অফিসে চলে যায়। তার নাম বাবা, ঠিক কিনা? কথা ধরে বলেন, তার নাম বাবা। সব বাবাকে জিজ্ঞেস করেন না কতবার চেয়েছে ছেড়ে দেব, এবার একটু নিঃশ্বাস ফেলবো, এবার একটু রিল্যাক্স হব,
কিন্তু সন্তানের জন্য পারে নাই। মনে রাখবেন, আমার নবী স্পষ্ট বলেছেন, 10টা নসিহত আমার নবী করেছেন সাহাবাদের উদ্দেশ্যে। তার মধ্যে 1 নম্বর হলো লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা, কখনো আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। যদি তোমাকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, আগুনে ফেলে দেয়, তারপরে শিরিক করবে না। 2 ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, বাবা মার বিরুদ্ধে যাবে না। যদিও তোমাকে ঘর থেকে বের করে দেয়, সংসার থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, তোমার ভাইকে সব সম্পদ দিয়ে দেয়, এর পরেও বাবা মার কদম ছেড়ে যাবে না। মনে রাখবেন, আপনি পয়সাওয়ালা হয়ে গেছেন না এখন? হ্যাঁ হয়েছেন, হবেন ইনশাল্লাহ। যারা পয়সাওয়ালা হয়েছেন অনেক সময় কি করেন, টাকা নিজে দিয়ে দেন। বাপ আছে বাসায়, ধরেন মসজিদে চাঁদা দিতে হচ্ছে, মাহফিলের টাকা দিতে হচ্ছে, আত্মীয়কে সাহায্য করতে হচ্ছে, নিজের হাত দিয়ে দিবেন না, বাবার হাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কার হাত দিয়ে দিবেন? বাবার। যতদিন বাবা বেঁচে আছে আমার বাবা জানে, আমার বাবা দিবে। আমার বাবাকে বলো, শ্বশুর বাড়ি থেকে দাওয়াত করলে, শ্বশুর শাশুড়ি ফোন করলে আমার আব্বাকে বলেন। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আমার মাকে বলেন। মার বাবাকে বাইপাস করে কিছু করবেন না। যে সন্তান যতই জ্ঞানী হোক, যতই শিক্ষিত হোক, বাবা মাকে বাইপাস করে কিছু করতে গেলে, এটা যতই যৌক্তিক আর লজিক্যাল হোক, ওই কাজে আপনি কখনো বরকত আপনার হবে না। আপনি ওই জায়গায় ফল করবেন, লস হবে, ভুল হবেই। কারণ বাবা মা যেটা মুখ থেকে বের করে, আল্লাহ সেটা সাথে সাথে কবুল করে। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ।